প্রায় শেষ পর্যায়ে। রাত্র প্রায় শেষ পর্যায়ে। আমি আর দুইটি গান করব, মানে না না না, বিষয়টা হলো সব জিনিসের কিন্তু একটা হিসাব আছে। 4টার সময় আজান পড়ে, কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু 4টার সময় আজান পড়ে। তো এমনি তো আমরা উপরে যে চাপ শুরু হয়েছে, খালি আল্লাহর রহমত আছে বললে কেউ কিছু করতে না। নাহলে কত মানুষে মিছিল করতেছে, কত মানুষে মানববন্ধন করতেছে, কিন্তু সব কিছু ভিড়াই তারে, কিন্তু এইটা ভিড়াই তারে না। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে নবী অলি গৌস কুতুব যে যেখানে শায়িত আছেন, নবী পয়গম্বরদের রহমতে, এই দয়ায়, অলিয়া উলিয়াদের দোয়ায়, মানুষের দোয়ায়, মৃত্যুর কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি ইউটিউবে আমি কথা দিয়ে গেলাম, এটা এই জিন্দিগিতে তো পারবেই না, পরজন্মেও এই গান বাজনা বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ। তবে যাক, শাপলা যদিও আমরা 6 ভাই বাউল জগতের মধ্যে, তারা কিন্তু আমি ছোট বোনের মতো আদর করি, তার ভালোবাসি। সেই সূত্রে মানে আমার একটা লক্ষ্য ছিল, আমাদের নেত্রকোনা ময়মনসিংহে কিন্তু অনেকেই গান করে, অনেক মেয়ে শিল্পীরাই গান করে। যারা আগের শিল্পী ছিল তো ছিলই, যারা আগের শিল্পী গান করত তাদের হিসাবটা হলো একটু ভিন্ন। কিন্তু এখন বর্তমানে যারা নেত্রকোনা ময়মনসিংহে মেয়ে শিল্পী যারা আছে, তাদের গান ভালো, তারা শিল্পী ভালো, কিন্তু কেন জানি আমার হৃদয়ে জায়গা দিতে পারি না। কেন জানি আমার হৃদয়ে লাগে না। এটা আবার আমি নিজেও কিন্তু বলতে পারবো না। তবে আমার একটা লক্ষ্য ছিল, আমরা যখন আজকে থেকে 15 বছর আগে যখন তারে আমি প্রথম দেখছিলাম, বাউল জমাদারের ছেলে বাউল শরীফ ভাইয়ের বাড়িতে, তখন থেকেই কিন্তু একটা মানে তার দিকে একটা চোখ গেছে। মানে আমার একটা ইচ্ছা ছিল যে ইনশাল্লাহ আমি হয়তো নিজে চেষ্টা করেই হোক আর কমিটির সাথে কথা বলেই হোক, একটা লক্ষ্যে যদি সে পৌঁছতে পারে, এটা হলো আমার মনের যে আবেগটা, এটা প্রকাশ করতেছি, তাহলে আমার জীবন মানে আমি নিজে একটু গর্ববোধ মনে করলাম। তবে যাই হোক, সে আজকে একটা পর্যায়ে আছে, এটা আমার কিছুই না, এটা আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন সে যেন এখন যে পর্যায়টার মধ্যে আছে সে যেন আরো দিন দিন আরো অনেক উপরে উঠতে পারে। ধন্যবাদ। আমার এখানে একজন ভাই এসেছেন, আরো তার সঙ্গে অনেক বন্ধু বান্ধবরা এসেছেন, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। মান্নান ভাই একটা গানের অর্ডার করলেন, এখন বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আমি একটি গান লিখেছিলাম, আমি এখন এই গানটি করব। ধন্যবাদ। এটা আসলে কাউকে উদ্দেশ্য করে না, যারা এই পথের প্রতি তাদেরকে নিয়ে আমার এই গানটা। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না,
কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই গানটা গাওয়ার পিছনে কারণটা কি জানেন? ইচ্ছা করলেই কিন্তু একজন মানুষ গান লিখতে পারে না, আবার ইচ্ছা করলেই কিন্তু যে কোনো একটা কাজ করতে পারে না, তার যদি আল্লাহর তরফ থেকে যদি তার হৃদয়ে যদি ইশারা না আসে। দেখেন আমার জীবনে 15টা বছর মানে আরো বেশি দূরে লাভ নাই, এই তবে যেটা মাইসে যেটা জানে আর কি, 15টা বছর দুই একটা লোকের আমি ভালোবাসতাম। এলা নারী হোক আর পুরুষই হোক, নারীও আবার পুরুষ হোক। বাসায় চাইল নাই, আমি হইলাম মুসিল্লা, আমার মাধ্যমে হয়তো চাইল গেছে, হয়তো আমি তাদেরকে বুঝতে দিই নাই। একটা জামা পরতো টাকা নাই, জামা কিনে যে পরবো এই জামা পরতো টাকা নাই। আমি কোনো কাউকে এইটাও আমি তাদেরকে আমি বলি নাই যে তোর এই জামাটা আমি কিনে দিছি, কিন্তু আমি যে কেউর মাধ্যমে আমি দিছি, কিন্তু আমি যে দিছি এটা হয়তো শাপলাও মোটামুটি জানে। এই শাপলাকে আমি যে কত জায়গায় আমি কতটুকু কি করছি এটা আমার নিজের মুখ দিয়ে আমি কিন্তু বলি না। হয়তো আজকে যদিও হয়তো এই একজন ছাত্রই হোক আর একজন ছাত্রীই হোক, তার সাথে আমার জীবনের জন্য বিরোধ, কিন্তু সে যে আমার ছাত্র কিংবা সে যে আমার ছাত্রী, এটাকে আমি অস্বীকার করতে পারবো? এটা আমি অস্বীকার করতে পারবো না। হয়তো তার সাথে আমি কথা বলি না, তার আশেপাশে আমি যাই না, কিন্তু সে যদি আমার ছাত্র কিংবা একটা ছাত্রী কিংবা আমার একটা ছোট বোন যদি বিপদে পড়ে, আমি নিজে সামনাসামনি না গেলেও আমি কোন হাইতে যে আমি ছুটাই লইয়াম, এটা সে নিজেও টের পাইতো না। সে মনে করবো যে জীবন দেওয়া না বাসায় আনছে, কিন্তু আসলে যে মাধ্যমটা কেডা এটা কিন্তু তারে আমি বুঝতে দিই না। কেন বুঝতে দিই না? আমি যে কারবারটা করতেছি, আল্লাহ যদি আমার দিকে খুশি থাকে তাইলে আমি খুশি, সে খুশি হওয়ার কোনো যুক্তি আমি মনে করি না। তদ্রুপ বাসায় চাইল নাই, চাউলটি কিনে দেওয়াইছি আমি, জামা পরতে পারছে না, এই জামাটা কিনে দেওয়াইছি আমি। এই দেখেন একদিন খাইলে আরো 3 দিন খাইতে পারছে না, এইটারও ব্যবস্থা করছি আমি। হয়তো হায়াত মত রিজিক দে তো আল্লাহ, কিন্তু একজন না একজন কিন্তু উসিল্লা ছাড়া কিন্তু কাজ হয় না। যাদেরকে আমি রাস্তা থেকে প্রতিষ্ঠিত করলাম, আইনিয়া কলোনি পাড়া থেকে প্রতিষ্ঠিত করলাম, আজকে সেই আমারে খারাপ কয়, সেই আমাকে চরিত্রহীন কয়, সেই কয় আমি যদি তার এখন শাপলার যে আমি মাথায় ছুঁয়ে যে আমি আশীর্বাদ করছি, এটা কি আমার ভুল হইছে? কিন্তু এরকম মানুষও আছে, তার মাথায় যে ছুঁইলাম, সে এরকম মানুষও আছে। কয়েকদিন আগে একটা মানুষ 200-300 মানুষ চিল্লায় দোলা করছে যে আমার ইজ্জত মারছে, কিন্তু যখন আমাকে ডাকায় নিল এই তাদের মিটিংয়ে, তখন আমি সত্য যে লিগেল যে কথাগুলা, এই কথাগুলাই বললাম। তখন বলার পরে দেয়া যে চিল্লায়া 200-300 মানুষ দোলা করছে, তার এই সি করছে যে তুমি এইভাবে কথাটা, এইভাবে বিষয়টা এইভাবে নেওয়াটা তোমার জন্য ঠিক হয় নাই। যাই হোক, এটা হলো তাদের ব্যর্থতা, আর আমার ব্যর্থতা, আমি কি এর লেগে মানুষকে এত ভালোবাসি। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না।
চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে। কিছু নারী ধান্দা করে ওর ঢং করলেই কই ইজ্জত মারে। সমাজে নষ্ট কই তারে, সমাজে নষ্ট কই তারে, সমাজে নষ্ট কই তারে। নাই বিবেক বিবেচনা, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই হবিলে কয় ভাবিয়া কিছু কুলটার সঙ্গ লইয়া। এই হবিলে কয় ভাবিয়া কুলটার সঙ্গ লইয়া জীবন তো গেছি মরিয়া। প্রকাশ করতে পারি না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায়। আস্তে দুটা কথা আমি না কইয়া পারতাছি না। মাছ ব্যাপারী রুহুল ভাই, মাছ মানে মাছের ব্যবসায়ী রুহুল ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিস করলেন। বিষয়টা হইল দুটা কথা না বললেই নয়। হবিল সরকার যেরকম শাপলাকে আপনি ছোট বোন মনে করেন, শাপলাও কিন্তু আপনাকে বড় বোন বড় ভাই মনে করে। কারণ আজ থেকে আর 10-12 বছর আগে যখন শাপলা এই আমাদের নেত্রকোনা প্রবেশ করে, তখন একটা মঞ্চে একটা শিল্পী ছিল আমাদের শ্যামগঞ্জ বাড়ি,